হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমরাও রেডি হয়ে গেলাম এবার ডিনার করে হোয়াইট পার্টিতে যাওয়ার জন্য। পার্টিতে যাওয়ার আগে আরও কিছু কিছু ইভেন্টস ছিল আমাদের, তো সেগুলো আগে কমপ্লিট করলাম। তখন 7টা বাজছিল, 7টার সময়ই আমাদের ডিনার হয়ে গেছিলো। আমরা এখানে একটু আর্লি ডিনারই করছিলাম। জেনারেলি আমরা আর্লি করি 8টা সাড়ে 8টা নাগাদ, কিন্তু এখানে এসে 7টা নাগাদ আমরা ডিনার করে নিচ্ছিলাম। তো আগের দিন যেখানে আমি কয়েকটা ব্যাগ রেখে এসেছিলাম, সেখান থেকে আমি ব্রাউন কালারটা চুজ করলাম, খুব ক্লাসি লাগছিল। তো ওই ব্যাগটা নিয়ে শপিং জোন থেকে তাড়াতাড়ি চলে গেলাম থিয়েটার রুমে একটা কনসার্ট বুক করেছিলাম। থিয়েটার রুমে কনসার্টটা দেখতে থাকলাম। প্রায় 1 ঘন্টার শো ছিল। চারিদিক আস্তে আস্তে হোয়াইট কালারে দেখুন কীরকম ভরে যাচ্ছে, আর দেখতে খুবই ভালো লাগছে। আলো, মিউজিক, ভাইব প্রত্যেকটা এত সুন্দর, বলার মতো না। রিদমকে আমরা এইভাবে বসিয়ে রেখেছি। ও খেয়ে একটু ক্র্যাঙ্কি ফিল করছিল যে না, ও আর থিয়েটার শোতে যাবে না, ও একটু নাচানাচিই করবে, কারণ বাইরের ডেকটা তখন সুন্দরভাবে সেজে উঠে গেছিলো আগে। তারপর এখানে আমরা একটু নাচ কাজ করে চলে গেলাম বাইরের ডেকে, যেখানে আসল পার্টিটা হচ্ছে। তখন রাত 12টার মতো বাজে, কিন্তু সবার এতটাই এনার্জি ছিল, ওই এনার্জি দেখে আমরা আরও এনার্জি পেয়ে গেলাম। সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করলাম। সারা দিন এত অ্যাক্টিভিটিস ছিল, তো আমরা 3জন আধ ঘন্টা পর ভীষণ হাঁপিয়ে গেছিলাম। কিন্তু তাতেও রিদমের কিন্তু একটুও ক্লান্তি লাগছিল না। ও একটুও ঘুমের জন্য কোনো কান্না বা কিচ্ছু করেনি। ব্যাস এইভাবে আমাদের এই দিনটা পেরোলো। খুব আনন্দ হয়েছিল এই 3 নম্বর দিনে। এত অ্যাক্টিভিটিস ছিল, তো দিনটা কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এই পার্টিটা চললো ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো। তারপর রুমে গিয়ে আমরা দিয়েছিলাম একটা টানা ঘুম। এখান থেকে শিপ চলে যাবে একটা আইল্যান্ডের দিকে, সারবানি আইল্যান্ড। খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা নিয়েও আসছি। ওই আইল্যান্ডটা না একদম অন্যরকম, যারা গেছো ওই দিকে তারা জানবে। আজকের জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার ভিডিও করা সম্ভব নয়, আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট অনেকটা উৎসাহ বাড়ায়। সকালবেলা থেকে আবার পরের দিন কি করলাম ওটা তো নিয়ে আসবই। তার আগে সকালবেলা শিপটা যখন ছাড়ে একটু ভোরের দিকে, দেখতে যে কত সুন্দর লাগে, ওই একটা ছোট্ট ভিডিও এটাতে আমি অ্যাটাচ করে রাখলাম। এই মুহূর্তগুলো খুবই প্রিশিয়াস, যেটা হয়তো জীবনে একবারই আসে।